পূর্ব মেদিনীপুরের দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মধ্যেই দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ঘিরে রাজনৈতিক উত্তাপ। নিউ দীঘার জগন্নাথ মন্দিরের সামনে সমুদ্রের ধারে প্রাতঃভ্রমণের পর সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ তিনি বলেন, আমি দলবিরোধী কোনো কাজ করিনি, আমি বরাবর সোজা পথে চলেছি, আজও চলছি এবং ভবিষ্যতেও চলবো। দল যদি জানতে চায় আমি সবকিছু জানাবো। তিনি আরো বলেন, আমার নেতৃত্বে দল ভালো ফল করেছে, আমার সরে যাওয়ার পর থেকে দলের ফল খারাপ হচ্ছে। যারা আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে তাদের অতীত দেখুন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে মানুষ হয়েছে, আজ বিজেপিতে এসেছে। আমি দিলীপ ঘোষ, আমার হাত কাটলে হিন্দু রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। আমি যতদিন বেঁচে থাকবো বিজেপি করব। জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণের সময় তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা, তৃণমূল জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দেয়। তৃণমূল কর্মীরা বলেন, শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করে বিভেদ সৃষ্টি করছেন আর দিলীপ ঘোষ সকলকে নিয়ে চলছেন। তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষকে দলে স্বাগত জানান। জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলেও দীঘায় রাজনৈতিক তরজা অব্যাহত। রাজনৈতিক মহলের নজর মুখ্যমন্ত্রীর কলকাতা যাত্রার দিকে। প্রস্থানকালে দিলীপ ঘোষের সঙ্গে তার সাক্ষাৎ হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। কে কিসের জন্য রাজনীতি করে, কে কেমন লোক, তো মানুষ তার সঙ্গেই সেলফি তুলবে, তাকেই পছন্দ করবে, যার উপর মানুষের ভরসা আছে, বিশ্বাস আছে। সেই জন্য লোকে আমার কাছে আসে। আর তারা খালি বিজেপির লোক বা সাধারণ লোক নয়, টিএমসির লোকও আছে, যারা আমার ভোটার নয়, বিরোধী, তারাও আমার সঙ্গে সেলফি তুলে। আর আমি এভাবে লোকের সঙ্গে বসি। আপনার উত্তরসূরি তথাগতরা আপনার এই গতি প্রকৃতি নিয়ে একটা প্রশ্ন দিয়েছে। যাদের কোনো গতি নেই তারা আমার গতি প্রকৃতি কি প্রশ্ন করবে। চলো দিলীপদা, সমালোচকরা অনেকেই তাদের লাইফস্টাইল নিয়ে বলছিল, এটা একটু বুঝিয়ে দিন। আমি জানি না কি লাইফস্টাইল, আগে তাদের অনেক তাদের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে, সকাল থেকে রাত মানুষের সামনে থেকে লুকোবার কিছু না। বাকিদের লাইফস্টাইল দেখুন, দিনের সকালে রাতের লাইফ, যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কী করেছে। পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে, তারা হয়ে গেলে ত্যাগী। আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি, মদ খাইনি, বারে যাইনি, ড্যান্স করতে যাইনি, ফুর্তি করতে যাইনি, বিয়ে বাড়িতেও যাইনি। ওরা বিছানা পাল্টায় বলছিল, জানেন না কতবার বিছানা পাল্টে এসছে। তারা আমার চরিত্রের দোষ দিচ্ছে। দিলীপ দা, আপনি তো একবারে স্টেট ব্যাটে সবসময় খেলেন, খড়গপুর থেকে শুরু করে আমাদের তমলুক সব জায়গাতেই দেখেছি আপনাকে একসময়। আবার কি নতুন ভরসা করে? আবার দীঘা থেকে সেটাই শুরু হলো, দীঘাতেই। আমি যেটা বলি পরিষ্কার করে বলি, আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার। কারো দামেদারি করি না, কাউকে তেল মারি না, কারো কাছে কোনো সাহায্য চাই না। আমি মিশনের জন্য বেঁচে থাকি, সেই মিশনের জন্য লড়াই করি। যাদের চোখের চশমার রং পাল্টায় তারা আমাকে ভিন্ন রকম। উচ্চ নেতৃত্ব যারা সমালোচনা করছে মেদিনীপুরে কয়েকটি জায়গায় যারা जो पिछले चुनाव के समय साजिश हुई है, जिन्होंने किया है वही लोग कर रहे हैं। इसमें कोई फर्क पड़ने वाला नहीं। इसमें पार्टी का क्या ही। दिलीप घोष ने 77 MLA दे के गया था, कितने बचाए? एक